আবারও বন দপ্তরের নিয়োগের একটা নতুন আপডেট কিন্তু চলে এসেছে। এই নিয়োগের সম্পর্কে আমরা ডিটেলস এই ভিডিওতে জেনে নেব, যেখানে শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তার সাথে সাথে নো এক্সাম, এখানে কোনো এক্সাম হবে না। আর বলতে গেলে নো রান, কোনো রকম রান হবে না। তাহলে সিলেকশন প্রসেসটা কি রয়েছে, কিভাবে সিলেক্ট করা হবে, সব আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানবো। তো সবার প্রথমত আমরা জেনে নিই কোয়ালিফিকেশন। তোমাদের আমি কি বললাম, মাধ্যমিক পাস, সিম্পল 10 পাস। মাধ্যমিক পাস করলেই হবে, কোনো নম্বরের কড়াকড়ি নেই। তাহলে মাধ্যমিক পাস করলেই তুমি অ্যাপ্লাই করতে পারছো। এজ কত লাগবে দেখো, এজ হচ্ছে 18 থেকে 33 বছর, এটা হচ্ছে মেল ক্যান্ডিডেট যারা আছে তাদের। আর যারা ফিমেল ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু 18 থেকে 38 বছর এজ লাগবে। তাহলে মেল ফিমেল 18 থেকে 33, 18 থেকে 38। এরপরে কি এসসি এসটি ওবিসি তাদের বয়সে ছাড় আছে? হ্যাঁ, অবশ্যই ছাড় আছে। সরকারি নিয়ম অনুযায়ী যেমনটা বয়সে ছাড় পায়, এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো অ্যাপ্লাই মোড। কিভাবে অ্যাপ্লাই করতে হবে? অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, অফলাইনের কোনো ঝুট ঝামেলা কিচ্ছু নেই। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে সব তোমাদের আমি এই ভিডিওতেই কিন্তু বলে দেবো, ঠিক আছে? অনলাইনে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগবে? অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে 100 টাকা লাগবে, ঠিক আছে? 100 টাকা। আচ্ছা, সিলেকশন প্রসেসটা কি? আমি বুঝলাম নো এক্সাম, কোনো এক্সাম হবে না। নো রান, কোনো রানও হচ্ছে না। তাহলে কিভাবে সিলেকশন করা হবে? দেখো, এখানে সিলেকশন প্রসেস বলতে সবার প্রথমত তোমাদের এখানে কিন্তু হাঁটতে হবে, অর্থাৎ 10 কিমি তোমাদের হাঁটতে হবে। 10 কিমি তোমাদের হাঁটতে হবে। এইটাই হচ্ছে তোমাদের মেন সিলেকশন প্রসেসের। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে 10 কিমি তোমাদের এখানে রয়েছে, হাঁটতে হবে আর কি। এবার দেখো, একটা কথা বলে দিই, 10 কিমি হাঁটতে হবে। এবার 10 কিমি দেখা গেল সবাই হাঁটতে পারছে, সবাইকে কি নেবে? না, সবাইকে কিন্তু নেবে না। 10 কিমি হাঁটার মধ্যে যারা আগে কমপ্লিট করতে পারবে 10 কিমি যে হাঁটবে, এই 10 কিমি হাঁটা যেটা যারা আগে কমপ্লিট করতে পারবে। এবার তার মানে এই নয় তুমি দৌড়ে চলে যাবে, তোমাকে দৌড়াতে হবে, এমনটা কিন্তু নয়। 10 কিমি রান তো আজকে মানে সোজা কথা নয়। একটু স্পিডে যারা যারা হাঁটতে পারবে তাদের কিন্তু এখানে সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে? হাঁটার পরে কি আছে? মেডিকেল। তারপরে তোমাদের হবে মেডিকেল, ঠিক আছে? মেডিকেল হলো, মেডিকেলের পরে তোমাদের কিন্তু এখানে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন। তারপরে কি হবে? তারপরে কিন্তু তোমাদের ওয়েট ক্যারি করতে হবে। কত কেজি? যারা মেল ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু 30 কেজি। 30 কেজির ওয়েট ক্যারি করতে হবে 500 মিটার অবধি। যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তাদের 20 কেজি ওয়েট ক্যারি করতে হবে 500 মিটার অবধি, ঠিক আছে? আর তারপরে তোমাদের লং জাম্প রয়েছে, সেখানে পাস করে গেলে কিন্তু তোমরা এখানে তারপরে সিলেকশন পেয়ে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেলের পরে, ঠিক আছে? আচ্ছা, তো এই গেল মেডিকেল হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, তাহলেই কিন্তু তোমাদের এখানে সিলেকশন হয়ে যাবে। এবার ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাদের কি কি লাগবে একবার একটু ভালো করে দেখে নাও। ডকুমেন্ট ভেরিফিকেশনে দেখো রয়েছে ফটোগ্রাফ 1 কপি, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগে। আচ্ছা, এই লেখাগুলো যদি তোমার ফোনে অস্পষ্ট আসে, একটু অস্পষ্ট আসতে পারে, তোমরা একটু ভিডিওর কোয়ালিটিটা বাড়িয়ে নাও, অ্যাটলিস্ট 480 বা 720 করে নাও, ঠিক আছে? একটু অস্পষ্ট আসতে পারে। আচ্ছা, তো ফটো, আর তোমরা ভালো করে মন দিয়ে শোনো, ফটোগ্রাফ রিসেন্ট 1 কপি ফটো লাগবে। এবার হ্যাঁ, 1 কপি নয়, অন্তত পক্ষে তোমরা 5 থেকে 6 কপি এখানে ফটোগ্রাফ নেবে, ঠিক আছে? আচ্ছা, এসেনশিয়াল কোয়ালিফিকেশনের সব সার্টিফিকেট তোমাদের লাগছে, অর্থাৎ মাধ্যমিক পাস বা তোমার যদি উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তারও তুমি সার্টিফিকেট জেরক্স করবে। আচ্ছা, এমপি অ্যাডমিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। কেন? বয়সের প্রুফ হিসাবে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হচ্ছে। কাস্ট সার্টিফিকেট, যার কাস্ট সার্টিফিকেট আছে, এসসি এসটি ওবিসি তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে, জেনারেলদের তো কাস্ট সার্টিফিকেট নেই। তো এই কাস্ট সার্টিফিকেট গুলো, এই যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে? আচ্ছা, আর কারেকশন উইন্ডো আর টোটাল পোস্ট কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে? সবার প্রথমত লাস্ট ডেটটা আমি বলে দিই। লাস্ট অ্যাপ্লাই অলরেডি স্টার্ট হয়ে গেছে। লাস্ট ডেট তোমাদের 6/5/2026। 6/5, এখনো অনেক দিন সময় আছে। 6/5/2026 তোমার লাস্ট ডেট অ্যাপ্লাই করার। এইবার তুমি অনলাইনে অ্যাপ্লাই করেছো, কোনো কিছু ভুল হয়েছে, তাহলে কারেকশন উইন্ডো খুলবে। হ্যাঁ, অবশ্যই কারেকশন উইন্ডো খুলবে 7 তারিখ থেকে। 7/5/26 থেকে কারেকশন উইন্ডো খুলছে 13/5/26 অবধি। এই কদিন তোমরা কারেকশন করতে পারবে। আবার দেখা গেল কারোর পেমেন্ট করা হয়নি, তারা কিন্তু পেমেন্টও করতে পারবে এই 7/5/2026 কে 13/5/2026
26-এর মধ্যে। ক্লিয়ার? আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। আচ্ছা, তো এইবার সিলেকশন প্রসেস সব আমি বলে দিলাম, ডকুমেন্ট ভেরিফিকেশন বলে দিলাম। এইবার তোমরা এখানে অ্যাপ্লাই করবে কি করে? তোমরা এই যে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, যে এই যে এসসি এসটি যে বয়সের কথা বললাম, এজ রিল্যাক্সেশন যে কথাটা বললাম, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে বয়সে ছাড় তারাই পাবে যারা কিনা সেই রাজ্যের বাসিন্দা, মানে যে স্টেটে এখানে নিয়োগ করা হচ্ছে সেই স্টেটের যে বাসিন্দা তারা কিন্তু বয়সে ছাড় পাবে, আদার স্টেট থেকে পাবে না। মানে তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে যাও, তুমি কিন্তু সেখানে বয়সের ছাড় পাবে না, তোমাকে জেনারেল হিসাবেই অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? তো এবার টোটাল পোস্ট এখানে কতগুলো রয়েছে দেখো, এখানে কিন্তু টোটাল পোস্ট রয়েছে 196টা। কিন্তু এই অল্প কটা পোস্ট দেখে অনেকে ভাববে না, এই 196টা পোস্টে অ্যাপ্লাই করে লাভ নেই। কিন্তু দেখো, বিষয়টা হচ্ছে এই যে নিয়োগটা হচ্ছে, এটা কোন স্টেটে হচ্ছে জানো? এটা কিন্তু হচ্ছে আন্দামান নিকোবরে। এবার তোমরা এখানেই বলবে আন্দামান নিকোবরে কেন যাব, কিন্তু একটা বিষয় ভেবে দেখো, সেখানে কিন্তু বলতে গেলে এই যে নিয়োগ করা হয় সেখানে ভ্যাকেন্সি খালি থাকে, মানে অনেকে এইসব মানে সরকারি চাকরির কথা তারা ভাবেই না। এবং যারা অন্যান্য স্টেটের আছে তারা কিন্তু কি করে, তারা এত দূর বলে যেতে চায় না। কিন্তু এখানে কিন্তু বেশ ভালো একটা চাকরি পাওয়ার পসিবিলিটি রয়েছে। তোমাদের এখানে কোনো রকম এক্সাম হচ্ছে না, 10 কিমি তোমাকে জাস্ট হাঁটতে হবে। তারপরে তোমাদের এখানে যে লং জাম্প আছে এবং 20 কেজি ওয়েট, এইটুকু। এটা হচ্ছে সিলেকশন প্রসেস। তো তোমরা যদি সিরিয়াস ক্যান্ডিডেট হো, কারণ দেখো আন্দামান নিকোবর সবকিছু এই যে তোমাদের ফিজিক্যাল গুলো হবে সেটা কিন্তু ওই স্টেটেই হবে, অন্য কোথাও কিন্তু হবে না। তাহলে তুমি যখন অ্যাপ্লাই করছো, তুমি একদম নিজে সিরিয়াস হয়ে অ্যাপ্লাই করো, যে হ্যাঁ আমি সিরিয়াস, আমি অ্যাপ্লাই করছি। কারণ অ্যাপ্লাই করতে গিয়েও তোমার টাকা লাগছে, 100 টাকা লাগছে। তাহলে অ্যাপ্লাই করছি, আমি যাব পরীক্ষা দিতে, এবং পরীক্ষা দিতে গেলে তোমাকে কিন্তু একটা বেশ ভালো পরিমাণের অঙ্কের টাকা খরচ হবে। ঠিক আছে? কিন্তু খরচ হলেও তোমাদের কিন্তু একটা পসিবিলিটি রয়েছে, সম্ভাবনা রয়েছে এই জবটা পাওয়ার। তো এবার তুমি একটু ভালো করে যদি সিরিয়াস ক্যান্ডিডেট হও, ভেবে দেখো, যদি তুমি যেতে চাও অবশ্যই যেতে পারো। তার জন্য আগে অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশনটা করে ফেলতে হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর যে অফিসিয়াল নোটিফিকেশন, তার লিঙ্ক আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, ডেসক্রিপশনের লিঙ্ক আছে। তোমরা চাইলে অফিসিয়াল নোটিফিকেশনটা ভালো করে পড়ে দেখে সব চিন্তা ভাবনা করে তারপরে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে? এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ধরনের আরো জব রিলেটেড ভিডিওর আপডেট পেতে চাও, অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর হ্যাঁ, এই ভিডিওটাকে অন্যদের সাথেও শেয়ার করে দিও, লাইক করে দিও, যাতে অন্যরাও জানতে পারে এই নতুন নিয়োগের আপডেট সম্পর্কে বা বিজ্ঞপ্তি সম্পর্কে। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।